তুমি অঙ্কের উত্তর ভালো দিতে পারলে, হ্যাঁ মনে রেখেছো সব। আর বাংলাতে ভয় লাগে বললে, আর বাংলাতে কেন ভয় লাগে বাবা? ভয় লাগেনি, আমার পড়তে ভালো লাগেনি। পড়তে ভালো লাগেনি? আমি তোমাকে বলি, গল্পের কবিতাগুলো খুব মন দিয়ে পড়বে এবং কবিতাগুলো একটু সুর দেবে, সেই সঙ্গে কিছু কিছু খেলা খেলবে। আমরা যে কথাগুলো বলি বাংলাতে, এগুলোর আছে বর্ণমালা, বাংলা বর্ণমালা। অ থেকে শুরু করে জানো, অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ রি লি, এ ওই ও ঔ, ক খ গ ঘ ওয়া, চ ছ বর্গীয় জ ঝ ঞ, এরকম করে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলো পরপর আছে। তুমি আরেকবার পড়ে নেবে অ বইটা। এবার কি করবে, অ বই যদি নাও থাকে, এরকম বর্ণগুলো আছে তোমাদের বইয়ে দেখতে পাবে। এর থেকে একটু সরে এসো। এবার খেলা করবে একটা খাতায়, শব্দ তৈরির খেলা। প্রতিটা বর্ণ দিয়ে কতগুলো করে শব্দ লিখতে পারো দেখবে। অবর্ণ দিয়ে কতগুলো শব্দ লিখবে? শুধু হ্যাঁ, অবর্ণ দিয়ে প্রথম অক্ষরটা হবে অ, তারপর অন্য বর্ণ থাকবে। বলো কোনো কিছু নাম, কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সবই হবে। আমি বলি, তুমি নাম বললে নাম দিয়েই শুরু করি। অমল, অশোক, অসীম। অঙ্ক, অঙ্কন, অঙ্কিত, অঙ্কিতা। অপূর্ব, অলস, অনুসন, অনুশীলনী, অনুশোচনা, এইরকম সব হচ্ছে তো? গুড। আর অ দিয়ে হলো। এবার যদি তুমি এইরকম তুমি লিখবে, দেখবে 30টা লিখতে পেরে যাচ্ছ, 25-30টা। বন্ধুরা যদি একসঙ্গে করো, সব বন্ধুরা মিলে একটা একটা শব্দ মনে পড়ে যাবে। যখন না মনে পড়বে, তুমি কতগুলো লিখতে পারবে তার আগে গুনবে। তারপরে তুমি বাংলা বইগুলো, কি বিজ্ঞানের বাংলা যে কোনো বই খুলে যে শব্দগুলো দেখবে অ অক্ষর আছে, সেগুলো সেই পাতায় লিখে নেবে। এরকম এক একটা বর্ণে তুমি 70টা করেই লিখতে পারো না। যত লিখবে পরে দেখবে তোমার সব মনে এসে যাচ্ছে। আজকে করলে অবর্ণ দিয়ে, কালকে করবে আবর্ণ দিয়ে। হ্যাঁ, আবর্ণ দিয়ে শব্দ কি পাবে বলো? আম। তারপর আমার। হ্যাঁ, আমলকি। হ্যাঁ, আলমারি। হ্যাঁ, আসক্তি। হ্যাঁ, আসক্তি। আমি, আমার। হ্যাঁ, এইরকম আপনি, আপনার, এরকম কত কি শব্দ হতে পারে। আ দিয়ে শব্দ অবর্ণের চাইতে আরও বেশি পাবে। তারপর দিন কি করবে? হস্যই। হস্যই দিয়ে কিছু শব্দ বলো। ইট, ইট। হ্যাঁ বেশ, ই দিয়ে ই আর হস্যইকার দীর্ঘকার একটু আমাদের গোলমাল হয়ে যায়, এই জন্য একটু এগুলো অভ্যাস করে নেবে। হ্যাঁ, ধরো ইট। এইরকম করে শব্দ তৈরি খেলাটা রোজ করলে তোমার সাথে থাকবে বই। যখন না মনে পড়বে, বইয়ের সাহায্য নেবে। বই থেকেই তো আমরা শিখি, তাই বই দেখবো না এটা ভাবাটা ঠিক না। বই তো তোমাদের দেখতে হবে, নাহলে শিখবে কী করে? বইটাই তোমার শিক্ষক বলতে পারো। আর এখন এর বইগুলো রঙিন করে তৈরি করা আছে, সে যেন তোমাকে সবসময় শেখাচ্ছে শিক্ষকের মতো, মা বাবার মতো। মা বাবার সময় হয় না, শিক্ষককে বিদ্যালয়ে না গেলে দেখতে পাও না। এই যে আজ বাড়িতে থাকবে বলছো, তোমাকে কে পড়াবে? তোমার এই রঙিন বইগুলো। শব্দ তৈরি খেলা খেললে তারপর করবে বাক্য গড়ার খেলা। এই যে তুমি আম বললে, আ শব্দের, আম দিয়ে বাক্য করো তো। আম দিয়ে? আমাদের একটি আম গাছ আছে। হ্যাঁ শোনো, তুমি তো আম খাবো, খেতে চাও তো? আম খাচ্ছি, আমি আম খেতে ভালোবাসি, এগুলো আগে মনে পড়বে। তারপর আমাদের একটি আম গাছ আছে, আমাদের আম গাছে অনেক আম হয়, আমাদের আম গাছে এখন মুকুল এসেছে। এই যে আম গাছের তলায় তুমি দাঁড়িয়ে আছো তো, এটাও লিখবে। এখন আমি আম গাছের তলায় দাঁড়িয়ে পড়ছি। এটা কি পড়া হচ্ছে না পড়া পড়া খেলা হচ্ছে? এই যে আমের মুকুল, তুমি ঘুরে পড়ো, আমের মুকুল, তাই তো? আম গাছের তলায় দাঁড়িয়ে পড়ছো, এখানে এসো। তারপর বাবা অনেক আম কিনে এনেছে, আম দিয়ে বাক্য হলো। তারপর বাক্যটাকে আরও বাড়াও, আমি, বাবা, মা সবাই মিলে আজ আম খাবো। আমি, বাবা, মা, দাদু, ঠাকুমা, ভাই, বোন সবাই মিলে আম খাবো। বাক্য হলো তো? আরও বড় হলো বাক্যটা। এমনি আমি খেলি, খেলা দিয়ে যদি বাক্য বলি, আমি ফুটবল খেলি, আমি বিকালে ফুটবল খেলি, আমি রোজ বিকালে ফুটবল খেলি, আমি রোজ বিদ্যালয় থেকে ফিরে ফুটবল খেলি। বাক্য হচ্ছে না? হয়নি? হ্যাঁ বলুন। হ্যাঁ,
ডাকছে? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যালো, কে বলছেন? হ্যালো, আচ্ছা যাচ্ছি যাচ্ছি। এইরকম করে বাক্য বাড়াই আনন্দে। হ্যাঁ, এসো আনন্দে বাক্য করি, বাক্য বাড়াই আনন্দে। তারপর মনের কথাগুলো লিখবে একটা খাতা করে। তোমার যে রোজ যেগুলো আনন্দ হবে, কি দুঃখ হলেও লিখবে। দুঃখ হলে মা বাবাকে বলবে, কেমন? সবার আগে মা বাবা হচ্ছে তোমার ভগবান, জীবন্ত ভগবান, তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, আর স্যার দেখান তোমাদের জ্ঞানের আলো, তাই তো? এই রকম করে তোমার মনের কথা লিখবে। আর তাৎক্ষণিক বক্তৃতা, কোনো একটা কিছু বিষয় নিয়ে তাৎক্ষণিক বক্তৃতা। ধরো এই আম গাছটা দিয়ে লিখলে কি বলবে? আমাদের একটি আম গাছ আছে, সেই আম গাছেতে এখন অনেক আমের মুকুল এসেছে। এখনও দেখতে পাচ্ছ তো আমের মুকুলগুলো অনেক এসেছে, তাই না? আম অনেক ধরলে তোমার খুব তো আনন্দ হবে, সেটা লিখবে। অনেক আম ধরলে আমার খুব আনন্দ হবে। আর কাঁচা আমগুলো দেখতে সবুজ হয়, ভেতরটা সাদা, তাই তো? বাইরেটা সবুজ। আমরা কাঁচা আমও খাই, মা রান্না করে আম। আর আমগুলো পাকলে রঙটা হলুদ হয়ে যায়, কাঁচা আম তখন মিষ্টি হয়ে যায়, টকে আমের টক ভাব চলে গিয়ে, তাই তো? আমি আম খেতে খুব ভালোবাসি। আমাদের বাড়িতেও অনেক আম হয়, আবার বাবা অনেক বড় বড় আম কিনে আনে। আমরা সবাই মিলে আমরা সবাই আম খেতে ভালোবাসি। আমকে ফলের রাজা বলে, তাই তো?